লক্ষ্মীপুরে গভীর রাতে পিকআপ চুরির অভিযোগ করেন পিকআপের মালিক মনিরুজ্জামান জনি। মনিরুজ্জামান জনি দক্ষিণ মজুপুর গ্রামের নবিউল্লাহর ছেলে। ২৪ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ২:৩০টার দিকে শহরের দক্ষিণ মজুপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড ঝুমুর সিনেমা হলের পাশে ওয়ালটন শোরুম সংলগ্ন মোনা এন্টারপ্রাইজ আকিস ফুড অ্যান্ড লিমিটেড এর সামনে থেকে ঢাকা মেট্রো ১১-৭৩-০২ নম্বরের তার এই পিকআপটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। এদিকে পিকআপের মালিক মনিরুজ্জামান জনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত ৬টায় পিকআপ গাড়িটির ড্রাইভার মোহাম্মদ আলমগীর গাড়িটি ঘটনার স্থলে রেখে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টার দিকে ড্রাইভার গিয়ে দেখেন তার রেখে যাওয়া গাড়িটি নেই। অনেক খোঁজাখুঁজির পরেও গাড়িটি না পেয়ে গাড়ির মালিক মনিরুজ্জামান জনি বাদী হয়ে অজ্ঞাত চোরদেরকে আসামি করে লক্ষ্মীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমজাদ হোসেন, বৈশাখীর নিউজ, লক্ষ্মীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোনা এন্টারপ্রাইজ আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রোপাইটার মোহাম্মদ মনিরুজ্জামান জনি প্রতিষ্ঠানের কর্মরত বা পরিচালক হিসাবে কর্মরত আছি। আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম বিপন। এখানে যে ঘটনাটা হয়েছে ২৩ তারিখ মার্কেটে সময় স্বল্পতার কারণে মাল ডেলিভারি কম হওয়ার কারণে আমার গাড়িটা সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চলে আসে। তো ৬টার দিকে গাড়িটা আসে আমার পয়েন্টে। গাড়িটা দীর্ঘদিন এখানে আমি রাখি। ৬টার দিকে গাড়ি রাখি, আমার ড্রাইভার সে তালা মারে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এখানে আমার অফিসের কিছু কাজগুলো সেরে আমি আনুমানিক ১০টা আমি ঝুমুরে গেছি। ঝুমুর থেকে আমার কিছু বাকি বিল ছিল, আমি ওগুলো সমন্বয় করে আমি চলে আসি, অফিস শেষ করে চলে গেছি তালা মারি। যাওয়ার পরে আমার ড্রাইভার সকাল ৬টা ৩০-এ আমার ড্রাইভার আবার নামাজ পড়ে কোট মসজিদে ফজর নামাজ পড়ে সে আসি, গাড়ি ওয়াশ করে সে পরে বাসার থেকে নাস্তা করে আসে ৮টার দিকে। আমার অফিস টাইম হলো ৮টা বাজে সে চলে আসে। সেই ৬টা ৩০-এ আসি বলে গাড়ি নেয় না দেখার কারণেই সে মনে করছে আমি কেন আবার আমার কোম্পানির মালের গাড়ি আসবে, এই জন্য গাড়িটা কোথাও রাখছি কিনা সরাই। ৬টা ৩০-এ সে ফোন দিয়ে আমাকে বললে, স্যার গাড়ি তো নাই। তো আমি কী বলেন, গাড়ি কোথায় আছে? তাহলে দেখেন সাইডে দিই। এরকম না, গাড়িতে সে অনেক খোঁজাখুঁজি করে দেখছি যে গাড়ির নাই। এরপরে আমাকে ফোন দিয়ে বললো এখন তো নাই। আমি তো সাথে সাথে যাক আমি চলে আসছি। সাথে দেখার পরে দেখতেছি গ্লাস ভাঙা, আমি রাস্তা উঠতেছে। এরপরে অনেক ভিডিও ফুটেজগুলো ফলো করলাম, এদিকে নাই, ওয়ালটনটা বন্ধ ছিল। পরবর্তী গেলাম আমাদের দরিদ্র বাদাস এলপি গ্যাস পাম্পে যাওয়ার পরে ওদেরকে বললাম, এরা বলছে ওরা পাসওয়ার্ডটা নাই, যে আছে তার কাছে আছে। সে আসতে 10টা বাজে গেছে। 10টার পরে তো যাই ওদের ভিডিও লাইভগুলো আমি দেখলাম। দেখার পরে প্রায় 12টা বাজে গেছে এই ভিডিও লাইভ দেখতে দেখার পরে আমি দেখি 2:39-এ আমার গাড়ি এখানে ঢুকে। 48-এ একটা লোক ঢুকছে 39-এ আমার গাড়ি মানে পয়েন্ট থেকে বাইরে যায়। হ্যাঁ, নিয়ে আসে ওরা একটা পিকআপ নিয়ে আসছে এবং সাথে লোকজন দেখা যায় 7 গেঞ্জি গায়ে, জামাটা গায়ে দেখা যায়। তো আসি, ওরা গাড়িটা টানে নিয়ে গেছে, নিয়ে মানে ঝুমুর দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আর পরে ওইদিকে দেখছি গাড়িটা কোথায় গেছে, কি সোজা চলে গেছে না রামগঞ্জের দিকে গেছে। পরে ওখানে আবার একটা টিপ আছে কম্পিউটার সেন্টার রহমানিয়া হোটেলের পরে, ওই সিসি ফুটেজটাও দেখলাম যে ওইদিকে কোনো গাড়ি মুভিং করছে কিনা। দেখতেছি ওইদিকেও গাড়ি ঢুকে নেয়, তার গাড়িটা বরাবর ওই দিকে চলে গেছে, সোজা চলে গেছে। তো যাওয়ার পরও এখন অনেক খোঁজার পরে লাস্টে কী করবো, আমি থানায় উদ্যোগকর্মতা করে আমি থানায় একটা জিডি করছি। তো জিডি করার পরে এই অবস্থা আছে, এখনও যাইনি। জিডি এখন কোন পর্যায়ে বলা আছে দেখা যাবে, এই আর কি। মানে আমি আইনের আশ্রয় চাইছি।